নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা বানানোর জন্য 3টে বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে মাখতে হবে। তার জন্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেব স্বাদমতো নুন, আর দেব চাট মশলা, আর সেই সঙ্গে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে এভারেস্টের চাট মশলা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে ভাজা মশলা দিতে পারেন। ভাজা মশলা বলতে যেটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা যে মশলাটা সবসময়ই আমরা আমাদের কিচেনে স্টোর করে রাখি, তো সেই মশলাটা দিয়ে এইবারে সমস্ত কিছু একসঙ্গে করে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে করে কোনো রকম কোনো ডেলা না থাকে। আলু মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিতে পারেন, তবে বেসন বা চালের গুঁড়ো দেবেন না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আলুর ভেতরে যে ময়শ্চারাইজার থাকে সেটা নষ্ট মানে শুকনো করে দেবে। তাছাড়া আলুটাকে বাইন্ডিংয়েও সাহায্য করবে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে আবার আলুর টেস্ট নষ্ট হয়ে যাবে। তো ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিলাম। এবারে এর থেকে ছোট ছোট প্যাটিস মতো বানিয়ে নিতে হবে। আর এই প্যাটিগুলো আপনি 2-3 রকমভাবে বানাতে পারেন। প্রথমত হাতের মধ্যে তেল লাগিয়ে প্রত্যেকবার একটা একটা করে গোলা করে এরকম হাতের সাহায্যে চেপে চেপে একটা করে প্যাটি বানিয়ে নিতে পারেন। এছাড়া আরেকটা উপায় হলো, প্রথমে আপনি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা হাতে লাগিয়ে তারপর সেইগুলোকে দিয়ে অল্প অল্প করে আলু নিয়ে প্যাটিগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে সবথেকে সুবিধার মনে হয় যে প্রথমে প্রত্যেকটা দলাগুলোকে আলাদা করে নিতে, তাহলে প্যাটিগুলো সবগুলো একদম সমান সমান সাইজের হবে, কোনোটা ছোট কোনোটা বড় এগুলো হবে না। তো আমি কিন্তু সেটাই করব। তো সবার প্রথমে আমি যে কটা প্যাটি তৈরি হবে সেই কটা প্যাটি বানিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু দলা করে নিয়ে নিয়েছি। আর এইবারে এক সাইডে আমি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার রেখে দিয়েছি। এবারে একটু একটু করে ময়দা বা কর্নফ্লাওয়ার হাতে নেবেন আর একটা একটা দলা নিয়ে এরকমভাবে আস্তে আস্তে চেপে চেপে গোল শেপের একটা একটা করে প্যাটি বানিয়ে নেবেন। এই পদ্ধতিটা আমার কাছে সবথেকে সহজ মনে হয়। তো দেখুন আমার সমস্ত প্যাটিগুলো বানানো হয়ে গেছে। এইবারে এগুলো ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান মানে ছড়ানো জায়গা নিয়ে নেব। আর খুব বেশি তেল দিয়ে কিন্তু প্যাটিগুলো ভাজবো না, কারণ খুব বেশি তেলের দরকার নেই। মোটামুটি শ্যালো ফ্রাই করলেই চলবে। আর তেল যখন মিডিয়াম হিট হবে তখন একটা একটা করে প্যাটি খুব সাবধানে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বাড়ানো বা কমানোর কোনো দরকার নেই। এই মিডিয়াম হিটেই উল্টে পাল্টে একদম লাল লাল করে প্যাটিগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর যেহেতু এগুলো আলুর প্যাটি, তাই একটা দিক মোটামুটি একটু শক্ত হলে তারপরেই কিন্তু উল্টাতে যাবেন, তা না হলে কিন্তু প্যাটিগুলো ভেঙে যাবে। তো দেখুন প্যাটিগুলো মোটামুটি একটু গোল্ডেন করেই আমি তুলে নিলাম। একই রকমভাবে বাকি সমস্ত প্যাটিগুলোকেও আমি ভেজে তুলে নেব। আর শুধু লক্ষ্য রাখবেন যে প্যাটিগুলোর ওপরটা যেন একটু ক্রিস্পি হয় আর ভেতরটা নরম থাকবে। এবারে একটা বান পাউরুটি মানে পাওভাজি ব্রেড নিয়ে নিলাম। এটা বার্গার বান দিয়েও হয়, তবে বার্গার ব্রেডের থেকে পাওভাজি ব্রেডটা একটু সফট হয়, তো আমি পাওভাজি ব্রেডটাই প্রেফার করি। এবারে এই প্রত্যেকটা ব্রেডকে ঠিক পাওভাজি খাওয়ার সময় আমরা যেভাবে 2 টুকরো করতে হয় মানে স্লাইস করে নিতে হয়, সেরকমভাবে প্রত্যেকটা রুটি আমি কেটে নিলাম। এরপর ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে প্রত্যেকটা বান আলাদা আলাদা করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এই কাজটা কিন্তু বাটার দিয়েই করবেন, তাহলে বানগুলো টেস্টি হবে এবং খুব সফটও হবে। এটা তেল দিয়ে করলে কিন্তু তেমন ভালো লাগে না।
সব কাজ শেষ। এবারে পরিবেশনের জন্য ব্রেডগুলোকে রেডি করতে হবে। তার জন্যে প্রথমে নিচের পার্টগুলোকে একটা প্লেটের উপরে রেখে দিলাম, তারপরে এক একটা করে ভেজে নেওয়া প্যাটি রেখে দিলাম। এরপর আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস বা হট অ্যান্ড সুইট, আপনার কাছে যে সসটা থাকবে, মানে আপনি যে সসটা পছন্দ করেন বা আপনার বাচ্চা যে সসটা পছন্দ করে সেটাই দিয়ে দেবেন। দিয়ে আর চামচ দিয়ে খুব ভালো করে সসটাকে ছড়িয়ে দিতে হবে। এবারে দেখুন আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, একদম ঝুরো ঝুরো করে ডিম সেদ্ধটা করে নিয়েছি। এইবারে উপর থেকে চামচে করে সমস্ত বানের ওপরে দিয়ে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল, তবে হ্যাঁ, ডিম সেদ্ধটা দিলে খেতে অনেকটা বেশি টেস্টি হয়। তবে ডিম সেদ্ধ যদি আপনি না দিতে চান তাহলে যদি বাড়িতে মেয়োনিজ থাকে সেটাও দিতে পারেন। এবারে এর ওপরে কিছু স্যালাড মানে শসা আর টমেটো স্লাইস দিয়ে দেব। এরপর বানের ওপরের পার্টগুলো যেগুলো সেঁকে রেখেছিলাম সেইগুলোকে চাপিয়ে দিতে হবে। এরপর আপনি চাইলে একটা করে টুথপিক গুঁজে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। আলুটা যদি আপনারা আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে এই ব্রেকফাস্টটা বানানো কিন্তু একদম কিছুই না। আর যে কোনো ব্রেডই আপনি ব্যবহার করতে পারেন, তবে স্লাইস ব্রেডটা না ব্যবহার করে এই ধরনের ব্রেড ব্যবহার করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।